হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি চুলকে কিভাবে সফট, সিল্কি এবং অলওয়েজ শাইনি করে রাখা যায় সে সম্পর্কিত একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিলাম। আমার গাছে হয়েছিল অ্যালোভেরাগুলো, একদম ফ্রেশ। আপনারা চাইলে বাজারে যে অ্যালোভেরাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যালোভেরার গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। প্রকৃতি প্রদত্ত একটা গিফট বলতে পারা যায় এটাকে। এটা আমাদের চুল, ত্বক এবং অন্যান্য সকল সমস্যার সমাধান করতে অনেক বেশি সাহায্য করে। এখন আমি অ্যালোভেরাটিকে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, কারণ অ্যালোভেরা থেকে যে হলুদ রঙের রসটা বের হয় সেটা আমাদের চুলের ক্ষতি করে। তাই এটাকে পানিতে আমি ভালো করে ধুয়ে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম জলের ভেতর। এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখন অ্যালোভেরার ছোট টুকরাগুলোকে আমি মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে তার ভেতর থেকে জেলটা সংগ্রহ করে নিব। সত্যি বলতে আমি আসলে জেলটা তুলতে পারি না, আমার মাই আমাকে হেল্প করেছিল তুলতে জেলটা। আমার মা চামচ দিয়ে এক পাশ করে জেলটা ভালো করে বের করে নিয়েছিল, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। অ্যালোভেরার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানগুলো আমাদের চুল পড়া এবং খুশকির সমস্যা রোধ করতে অনেক বেশি সাহায্য করে। অ্যালোভেরা আমাদের চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করে তুলতে অনেক 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 হেল্প করে। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা ছোট সাইজের আদা। আদার ভেতরে উপস্থিত একাধিক উপকারী ফ্যাটি অ্যাসিড যেমন লাইনোলিক অ্যাসিড চুলকে যেমন শক্ত মজবুত করে, ঠিক তেমনি চুলকে প্রাণবন্ত করে তুলতে অনেক বেশি সাহায্য করে। তো আমি এখন আদার জুসটা নিয়ে নিলাম, আপনারা এটার থিকনেসটা দেখতে পাচ্ছেন। এখন এটার ভিতরে আমি অ্যালোভেরা জেলটাকে অ্যাড করে নিব। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি আমার ঘরে বানানো হার্বাল অয়েল। চুলের উপকারিতার কথা উঠলে প্রথম সারিতে হার্বাল অয়েলটাই আসলে উঠে আসে। এরপর আমি এখানে অ্যাড করছি অলিভ অয়েল। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সংক্রামক রোগ রোধ করতে অনেক বেশি সাহায্য করে। এতে করে আমাদের চুলের গোড়াও পুষ্টি পায়, আগাফাটা দূর হয় এবং চুলের ভঙ্গুরতাও কমায়। এরপর আমি এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। এরপর আমি এটা অ্যাপ্লাই করব আমার চুলে। আমার আসলে চুল আঁচড়ালে তেমন বেশি চুল পড়ে না। এই দেখতে পাচ্ছেন আমি একটা চুল পেয়েছি মাত্র চুল আঁচড়ে। এখন আমি এটা সিটি করে করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগেও আমি এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। প্রতিটা চুলের গোড়ায় পড়ে মতো এমনভাবে এটাকে লাগাবেন। তো আমি এটা এখন লাগাতে লাগাতে একটু ভালো করে চুলটা মাসাজও করে নিচ্ছিলাম, কারণ মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়। আর ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে আমাদের হেয়ার গ্রোথটাও প্রমোট হয় অনেক বেশি। তো আমি ভালো করে মাসাজ করে নিচ্ছিলাম আমার চুলটাকে।
আমি আমার চুলের নিচের অংশটাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চুলে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো চুলটাকে এখন আমি ভালো করে বেঁধে 2 ঘন্টার জন্য রেখে দেব। শুকানোর পর আমি এটাকে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর আমার চুলের অবস্থা দেখো এখন কতটা সফট, সিল্কি এবং ম্যানেজেবল হয়ে উঠেছে। এই রেমেডিটার বেস্ট ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে একবার ট্রাই করবে এটাকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।